স্বাতীর ডায়েরির একটা ছেঁড়া পাতা আমি পেয়েছি। ডায়েরি ছেঁড়া পাতা? হ্যাঁ, তাতে স্বাতীর নিজের হাতে অনেক কিছু লেখা ছিল। কি লেখা? তো কি লেখা আছে কি এতে? আমার হঠাৎ মনে পড়লো স্বাতী বিয়ের পর সমস্ত মনের কথা একটা ডায়েরিতে লিখে রাখতো। জানো তো, সেই ডায়েরি আমি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি। কোথাও পাইনি। তারপরে আমার মনে হলো ও আমাকে বিয়ের পর বলেছিল যে ছোটবেলা থেকে ডায়েরি লেখা স্বভাব। তখনই ভাবলাম যে নারায়ণপুরে নিশ্চয়ই তাহলে ওই ডায়েরিগুলো পাওয়া যাবে। সেগুলোই আমি আনতে গেছিলাম। তারপর? পাওয়া যায়নি জামাইবাবু, ডায়েরি পাওয়া যায়নি, একটা ডায়েরি পাওয়া যায়নি জামাইবাবু। পাওনি? ডায়েরিগুলো পাওনি? না। তা ডায়েরিগুলো এত প্রয়োজন হলো কেন? প্রয়োজন হলো এই কারণে যে ওই ডায়েরিগুলো যদি ওই নকল মেয়েটার হাতে পড়ে তাহলে স্বাতীর সম্বন্ধে সবকিছু জেনে যাবে। তুমি একটি বোকা। কেন? কারণ সমস্ত ডায়েরিগুলো একটা ট্রাঙ্কে ডাম্প করে আমারই ঘরে রাখা আছে। সে কি? সে কথাটা আগে বলনি কেন? তাহলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যেত। বলার দরকারই মনে করো। সে ট্রাঙ্কটা কোথায়? আমার খাটের নিচে। মদনা, নিয়ে আয় তো ট্রাঙ্কটা। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। যা। মা, ডায়েরিতে কি আছে? ডায়েরিতে কি আছে তোমার জানতে হবে না, তুমি যাও নিজের ঘরে যাও। কি আছে যে ওকে শুধু শুধু বকছো কেন? দোষ করলে বড়রা আর বকুনি খাবে শুধু ছোটরা। দিদি এনেছি। তালা খোল। চাবি? ভেঙে ফেল। খোলো। কি কি দেখছো? শুধু শুধু ওই নকল মেয়েটাকে দোষ দিচ্ছিলে কেন? শুধু শুধু কেন? দেখো, ডায়েরির গ্রাউন্ডে তুমি কিছু বলতে পারো না, কারণ সব ডায়েরিগুলোই আছে এর মধ্যে। হ্যাঁ, যদি পড়তো তাহলেও জানতাম, কিন্তু তার কোনো সম্ভাবনা নেই, কারণ সবই তো এই তালাবন্দি বাক্সের মধ্যে আছে। মদন, রেখে এসো যথাস্থানে। মিছিমিছি আমি মরিচিকার পিছনে ঘুরে বেড়ালাম, কিছুই হাতে এলো না। কিন্তু আমি ভাবছি তাহলে ওই মেয়েটা আমাদের সম্বন্ধে এত খবর জানলো কি করে? আমার তো এখন মনে হচ্ছে না ও স্বাতী, না উত্তরা, ও অন্য কেউ। আমারও তাই মনে হয় দিদি। হ্যাঁ। একটা বিরাট বড় খেলা চলছে এর পিছনে, কিন্তু খেলাটা কে খেলছে সেটাই বোঝা যাচ্ছে না, কিছুই বোঝা যাচ্ছে না। ও কেস নিয়ে আপনি চিন্তা করবেন না, ও কেস আপনিই জিতছেন। আর আশ্চর্যজনক ভাবে দেখবেন ওই মেয়েকে আমি ঘাড় ধাক্কা দিয়ে কেমন এ বাড়ি থেকে বার করে দিচ্ছি। এবার আসতে দিন না, দেখুন না কি করি ওকে আমি। আদালত চত্বরে শুধু চক্কর কেটে যাবে, কিচ্ছুটি করে উঠতে পারবে না। কি যে বলেন কে জানে, এত মাস ধরে কেস চালিয়ে যাচ্ছে। আপনারা মশাই রাজমিস্ত্রির মতো একটা বাজেট দিয়ে নামেন, তারপর কাজ চলছে তো চলছে, চলছে তো চলছে। দেখুন, বাজে কথা বলবেন না। হ্যাঁ, কোন ডেট কবে দেয় সেটা কি কেউ বলতে পারে নাকি জানি আমরা? আশ্চর্য। কোন কেস কতদিন ধরে চলবে সেটা কি বলা যায়? আমরা কি গণৎকার নাকি? আশ্চর্য। আচ্ছা শুনুন, বলছি যে যা যা বললাম সেটা করে যান, বুঝলেন? আর ওই 7 দিনের মধ্যে অর্ডার বার করে ওই মেয়েকে দেখুন ঘর থেকে ঘর ধাক্কা দিয়ে কেমন বার করি দেখ।
এই আপনারা বড় চিনি নষ্ট করেন। কেন? কত চামচ চিনি দিয়েছেন? চিনি বোধহয় তাহলে একটু বেশি দিয়েছে। আই মিমি, কতটা চিনি দিয়েছিস? অন্য কিছু না, যাও তো একটু জল নিয়ে এসো তো। এই কি, এটা কি করছেন? এই চিনিটা অকারণ শুধু শুধু নষ্ট করবো কেন? আশ্চর্য, হ্যাঁ? এত দামি চিনি। এটাও ছাড়বেন না? না, আমি কিচ্ছু ছাড়ি না, হ্যাঁ? সে মিষ্টি হোক আর নিম চিরতাই হোক। তাহলে কথাবার্তা যখন হলো তাহলে আজ উঠি। আরে কি ব্যাপার, আপনি এখানে? কি ব্যাপার, এবারে তোমার নতুন কিছু হয়েছে নাকি? ও, আপনি ওই মেয়েটার জন্য এসেছেন তাই না? ওই যে নকল সাথী চ্যাটার্জি সে যে আছে এখানে, 1 নম্বরের ক্রিমিনাল। ওকে যে সেকশন নাম্বারগুলো দিয়েছি না আমি, আপনি ভাবতে পারবেন না। আশ্চর্যজনক ভাবে ওর যা হাল করবো আমি, সেটা আপনি জানেন না। থামুন থামুন, আমি সাথী চ্যাটার্জির কাছে আসিনি। আমি অমরেশ চ্যাটার্জির সঙ্গে কথা বলতে চাই, আর ওনার সঙ্গে কথা বলতে চাই। ও তো বেশ, তো বলুন না, আমি আছি এখানে। না, আপনার সামনে তো কথা বলতে পারবো না। আমি ওনাদের উকিল, আপনি আমার সামনে কথা বলতে বাধ্য। প্লিজ আমাকে ল শেখাবেন না। আমি ওনাকে পার্সোনালি ইন্টারোগেট করতে চাই, সেখানে আপনার কোনো ফাংশন নেই। কেন, উনি থাকলে অসুবিধে কি? আপনি আমাদের ভয় দেখিয়ে কি না কি করবেন তখন? কিসের ভয় আপনার, যে আপনাকে আমি ভয় দেখাবো? না না না, ভয় পাওয়ার কিছু নেই। ভয়, তুমি চুপ করবে? আপনি বসুন। আরে আমি তো জানবো, জানতে তো আমাকে হবেই। ওরা সব বলবে আমার কাছে। তবে আপনি আমাকে বলছেন এই সময় আমাকে তো বাইরে যেতে হবে, তো বেশ, আমি বাইরে গিয়ে অপেক্ষা করছি। তবে আমি সব শুনবো, আপনি যখন থাকবেন না তখন। আমাকে আইন শেখাচ্ছে এই যে মশাই। উকিল আর ডাক্তারের কাছে কিছু গোপন করা যায় না, গোপন করার সাজে। হ্যাঁ, বমি করবে আমার কাছে। নেন নিন নিন, আপনার ত্বককে হড় করে বমি করবে আমার কাছে। আশ্চর্য। কথাবার্তা কি ছিঁড়ি, উকিল নাকি কে জানে, অশিক্ষিত কোথাকারের। কেন, কি হয়েছে কি? কোনো সমস্যা হয়েছে? আপনার ভাই আর ভাইয়ের স্ত্রী যখন মারা যান, তখন যে পোস্টমর্টেম হয়েছিল, সেই রিপোর্ট কোথায় আছে আপনি জানেন? আচ্ছা জেঠু, আমার মা বাবার তো মৃত্যু হয়েছে, তাহলে তাদের রিপোর্টটা কার কাছে? ও সেটা তো মনে করতে পারছি না রে। জেঠু মনে করো না, বুঝতে পারছি না কার কাছে রিপোর্টটা আছে, কিন্তু কোথাও না কোথাও তো আছে। জেঠু তুমি ওটা খুঁজে বের করো, যেভাবেই হোক খুঁজে বের করো জেঠু। কেন? আমি এক্ষুনি আরিফাতে শুনছিলাম, ওই যে ঘনশ্যাম উকিল আছে না, ও বারবার করে বলছে যে ওখানে কিছু একটা লেখা আছে আমার মায়ের রিপোর্টে। না, আমি তো জানি না। আপনি? না, আমিও জানি আপনি জানেন ওই পোস্টমর্টেম রিপোর্টে কি লেখা ছিল? না, জানি না, কিন্তু কেন বলুন তো, কি লেখা আছে? সেখানে কি লেখা আছে? কেউ যদি অপঘাতে মারা যায়, কেউ যদি সুইসাইড করে, বা যদি কেউ মার্ডার হয়, তাহলে তার বডিটা পোস্টমর্টেম করা হয় দেখার জন্য যে কেউ মেরে ফেলেছে নাকি নিছকই সেটা দুর্ঘটনা ছিল। কি এবার বুঝতে পেরেছেন? সে তো বুঝলাম, কিন্তু তার জন্য আমরা কি করবো পোস্টমর্টম রিপোর্ট দেখে? পোস্টমর্টেমও নয়, কি আজে বাজে বলছো? ওই হলো আর কি। তাছাড়া ওইসব রিপোর্ট দেখে আপনি আর আমি করবোটা কি? এসব কথা উঠছেই বা কেন? কারণ এই পোস্টমর্টেম রিপোর্টটা পুলিশের হাতে এসেছে। কি বলছেন কি আপনি?